নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। দেখেন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই ডিপ রেড কালারের গোলাপ ফুলটি ফুটেছে, দেখেছেন? এই দেখেন, পাশে আবার নিচে দিকে দেখেন সাদা কালার রয়েছে। দেখেন, এটা ছোট ভ্যারাইটির ফুল। এর ঠিক পাশেই দেখেন রয়েছে বড় ভ্যারাইটির যে হলুদ গোলাপ ফুলটা। এই দেখেন, দেখেছেন কত বড় হয়েছে। পাপড়ি দেখেন ভেতরে এখনও রয়েছে, পুরো পাপড়িগুলো খোলেনি। তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আমার এই দুটো হলুদ গোলাপই পুরো ভালো লাগে। এই দেখেন, আর একটা কুঁড়ি রয়েছে এখানে, এটা সবে মুখ খুলছে। ফুলটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা কি ভ্যারাইটির ফুল। এটার নাম মনে নেই, আমাকে নাম নার্সারিম্যান বলে দিয়েছিল। তো মোটামুটি যে কটা গোলাপ ফুল ফুটছে আর কি এখন, যে কটা বলতে কি মানে এখন অজস্র পরিমাণে ফুটছে। কারণ আমি একটু অন্যরকমভাবে পরিচর্যা করছি এই সময়। তো আপনারাও নিশ্চয়ই ঠিক সেভাবেই পরিচর্যা করছেন, আমি আপনাদেরকে যেভাবে বলেছিলাম। তো সে ঠিক সেইভাবেই পরিচর্যা আপনারা করে যান। আপনারা দেখবেন প্রচুর সংখ্যায় কিন্তু গোলাপ ফুল এই সময় আপনারা ধরাতে পারবেন আপনাদের গোলাপ গাছগুলিতে। কারণ এই সময়টাই হলো অরিজিনাল সময় এই গোলাপ ফুল গাছে আর কি, মানে ফুল ধরানো আর কি। দেখেন, আরও কিন্তু কুড়ি আসতে চলেছে এই গাছে, দেখেছেন? আর এখন যেহেতু প্রচণ্ড কুয়াশা পড়ছে এবং শিশিরও পড়ছে, তো একটু অন্যরকমভাবে এই গাছটাকে একটু রক্ষণাবেক্ষণ করতে হবে। কারণ আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে শিশির কুয়াশার জন্য কিন্তু চন্দ্রমল্লিকা, জায়েন্ট, বিভিন্ন ফুলের সঙ্গে সঙ্গে কিন্তু একটু গোলাপ ফুল গাছেও একটু সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে পাপড়ি কালো হয়ে যায়, এরকম ছোটো ছোটো যে সমস্ত কুঁড়ি এসছে, সেই কুঁড়িগুলি কিন্তু একটু ঝরেও পড়ে যেতে পারে। তো অসুবিধা নেই, আমি সেই ভিডিওটিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, চিন্তার কোনো কারণ নেই। আপনারা দেখবেন সেই সমস্যার হাত থেকে আপনারা আপনাদের গোলাপ গাছগুলিকে রক্ষা করতে পারবেন খুব সহজেই। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সেই আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। দেখেন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা কী ফুল গাছ। হ্যাঁ, এটা হলো ডালিয়া ফুল গাছ। দেখেন, কুঁড়ি তো এসেছিলো, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তারপরে কীভাবে পরিচর্যা করবেন সেটাও আমি আপনাদেরকে বলেছিলাম। তো আপনারা নিশ্চয়ই ঠিক সেইভাবেই আপনাদের ডালিয়া ফুল গাছকে পরিচর্যা করতে শুরু করে দিয়েছেন। আশা করি আপনাদের ডালিয়া গাছেও এরকম বেশ ভালো কুঁড়ি এসছে। তো এইবারে কিন্তু আমাদেরকে বিশেষ যে পরিচর্যাটি, সেই পরিচর্যাটি কিন্তু করতে হবে। কারণ এই যে ডালিয়া ফুলের কুঁড়িটি এসছে, এই কুঁড়িটি আকার যদি আমরা বিশাল বড় করতে পারি, তাহলে কিন্তু ফুলও পাবো ঠিক সেরকম বড় বড় আকারের। তো সেই দিকে কিন্তু আমাদেরকে এবার লক্ষ্য দিতে হবে। কারণ এই কুঁড়িটি যদি বড় করতে না পারি, ফুলের সাইজও কিন্তু ছোটো হবে। তো সেই জন্য একটু বিশেষ পরিচর্যা এই ডালিয়া গাছকে করতে হবে। তো সেই বিশেষ পরিচর্যাটি কি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছুই জানতে পারবেন না এবং বড় আকারের ডালিয়া ফুলও কিন্তু আপনারা আপনাদের গাছগুলিতে ধরাতে পারবেন না খুব সহজেই। টিপস নাম্বার 1, এই ডালিয়া গাছকে কিন্তু ওপেন জায়গাতে রাখতে হবে। যেহেতু এখন একটু কুয়াশাচ্ছন্ন আর কি বা মেঘাচ্ছন্ন ওয়েদার রয়েছে, সেই জন্য কিন্তু মানে শেড এরিয়াতে রাখবেন। এই গাছে কিন্তু সেভাবে রাখা যাবে না, কারণ টানা সূর্যালোক বা দিনের আলো না পেলে কিন্তু এই গাছ সহজে মানে তার কুঁড়ি আকারটাও বড় করতে পারবে না। তো সেই জন্য কিন্তু টানা সূর্যালোকে রাখতে হবে। কখনোই কিন্তু কোনো শেড এরিয়াতে এই গাছকে ভুল করেও আপনারা রাখবেন না, তাহলে দেখবেন কুঁড়ি কিন্তু বড় আকার নেবে না খুব সহজে। টিপস নাম্বার 2, এখন যেহেতু এই গাছে কুঁড়ি চলে এসছে, জলসেচ ব্যবস্থাটা কিন্তু ভালোভাবে অবশ্যই করতে হবে। কারণ গাছ যাতে ঝিমিয়ে না পড়ে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে আমাদেরকে। কারণ গাছ ঝিমিয়ে পড়লে কিন্তু কুঁড়িও দুর্বল হয়ে যাবে। একবার যদি গাছ ঝিমিয়ে পড়ে, তাহলে দেখবেন সেই কুঁড়ি ঝরে পড়ে যাবে। সেজন্য বলছি, কখনোই যেন মানে গাছ ঝিমিয়ে বা নেতিয়ে না পড়ে সেদিকে কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। বিভিন্ন রকম সমস্যাও কিন্তু হতে পারে, তখন কিন্তু আর সেই গাছকে নতুন করে আপনারা কুঁড়ি ধরাতে পারবেন না। যদিও পাশ থেকে নতুন ব্রাঞ্চ বেরিয়ে কুঁড়ি পাবেন ঠিকই, কিন্তু সেই ফুলটা মেন যে কুঁড়ি হয়, সেই কুঁড়ির থেকে যে বড় ফুলটা আমরা পাই, সেরকম বড় সাইজের ফুল কিন্তু আপনারা ধরাতে পারবেন না। মানে মাটিতে একটা ময়েস ভাব সবসময় বজায় রাখবেন। সে সূর্যালোকের উপস্থিতিতেও আপনারা মাটিতে ময়েস ভাব রাখবেন। আর যদি দেখেন যে এরকম মেঘাচ্ছন্ন ওয়েদার রয়েছে, তবুও কিন্তু মাটিতে একটা অল্প
মানে ময়েস্ট বা বয়ে থাকে সেদিকে কিন্তু আপনারা খেয়াল করবেন। টিপস নাম্বার 3, যেহেতু এখন ডালিয়া গাছে কুঁড়ি চলে এসছে, স্পেশাল খাবার কিন্তু আমাদেরকে এবার প্রয়োগ করতেই হবে। তো সেই বিশেষ খাবারটি কী, প্রথমে আমি বলি, যেদিনকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে সেদিনকে তো আপনারা খোল ভেজানো জল একটু গাঢ় করে অবশ্যই দেবেন। কিন্তু এই কুয়াশাচ্ছন্ন বা মেঘাচ্ছন্ন যে ওয়েদার এখন চলছে, সেরকম ওয়েদার থাকলে কিন্তু খোল ভেজানো জল কিন্তু আপনারা এখন দেবেন না। কারণ মেঘাচ্ছন্ন বা কুয়াশাচ্ছন্ন ওয়েদারের দিনকে যদি আপনারা খোল ভেজানো জলটা দেন, তাহলে কিন্তু গাছে রুট রট হয়ে ডাই ব্যাক হয়ে গাছটি মারা যেতে পারে। সেই জন্য বলছি, মেঘাচ্ছন্ন বা কুয়াশাচ্ছন্ন দিনকে আপনারা খোল ভেজানো জল কিন্তু এই গাছে দেবেন না। এর পাশাপাশি এই গাছে কিন্তু যেহেতু কুঁড়ি চলে এসছে, সেহেতু এই গাছে এখন 10-26-26 নামক যে সুফলাটি রয়েছে সেই খাবারটি আমরা প্রয়োগ করব। যেদিনকে খোল জল দেবেন তার ঠিক 2 দিন পরে 10-26-26 খাবারটা আপনারা প্রয়োগ করবেন। অনেকে খোল ভেজানো জলের সঙ্গেও কিন্তু খাবারটা প্রয়োগ করেন। যাদের মাটিতে গাছ রয়েছে তারাও কিন্তু একই রকমভাবে পরিচর্যা করবেন, দেখবেন তাহলে ধীরে ধীরে কুঁড়ি আকারটা খুব বড় হবে আর কি। যেহেতু রাসায়নিক খাবার আমরা প্রয়োগ করছি, যাদের গাছে দেখবেন কুঁড়ি ধরছে না, মানে কুঁড়ি এখন আসছে না, গাছ কিন্তু খুব বড় হয়ে যাচ্ছে, তারা করবেন কি, তারা 0-52-34 নামক যে ফোলিয়ার স্প্রেটি রয়েছে সেই খাবারটি আপনারা 1 লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম মতো ভালোভাবে গুলে নিয়ে আপনারা সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন। তাহলে দেখবেন আপনাদের ডালিয়া গাছে কিন্তু খুব দ্রুত আপনারা কুঁড়ি ধরাতে পারবেন খুব সহজেই। আমিও কিন্তু 0-52-34 আমি দিয়েছি 2বার, তাতেই কিন্তু দেখছি বেশ কয়েকটি গাছেই কিন্তু কুঁড়ি চলে এসছে, 2-1টি গাছে কুঁড়ি আসতে বাকি রয়েছে। তো আপনারা 0-52-34টা মিনিমাম 5 থেকে 6 দিন অন্তর অন্তর আপনারা আপনাদের ডালিয়া গাছে প্রয়োগ করে যাবেন, দেখবেন খুব সহজেই কিন্তু কুঁড়ি চলে আসবে। কারণ ওয়েদার যেরকম রয়েছে ডালিয়া গাছে কুঁড়ি চলে আসার কথা, যাদের কাছে আসছে না, কোনো সমস্যা কিছু হচ্ছে, তারা ওই খাবারটা দিয়ে দেবেন, দেখবেন দ্রুত কুঁড়ি আনতে আপনারা পারবেন আপনাদের ডালিয়া গাছে। আর যাদের কাছে আমার মতো কুঁড়ি চলে এসছে তাদেরকে তো বলেই দিলাম কী করবেন না করবেন। আর আরেকটা খাবার কিন্তু এই গাছে প্রয়োগ করতে হবে এখন, সেটা হলো 0050 ফোলিয়ার স্প্রে। আপনারা ওই 1 লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম মতো ভালোভাবে গুলে নিয়ে আপনারা আপনাদের সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন। কুঁড়িটার উপরে অবশ্যই কিন্তু ওই খাবারটা স্প্রে করে দেবেন, তাহলে দেখবেন কুঁড়িটা বেশ পুষ্ট হবে এবং দ্রুত বড় আকার ধারণ করবে। তো ওই 0050টাও আপনারা মিনিমাম 5 থেকে 7 দিন অন্তর একবার করে এখন দেবেন, যেহেতু কুঁড়ি চলে এসছে সেহেতু। আর যাদের কাছে 0050 নেই তারা এমওপি বা লাল পটাশ আপনারা টবের কাঁধ বরাবরও দিয়ে দিতে পারেন, বা 1 লিটার জলে আইসক্রিমের চামচে 1 চামচ বা একটু বেশি আপনারা গুলে নিয়ে আপনারা আপনাদের ডালিয়া গাছের টবের মাটিতে বা গাছের গোড়াতে আর কি দিয়ে দেবেন, তাহলে দেখবেন একই রকম ফলাফল আপনারা পাবেন। আমি যে কটি খাবার বললাম আপনারা রুটিন করে কিন্তু খাবারটা দেবেন। টিপস নাম্বার 4, এখন যেহেতু কুঁড়ি চলে এসছে, গাছে কিন্তু কোনো রকমের খাবারের অভাব যাতে না হয় সেদিকে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। 1 লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম অনুখাদ্য ভালোভাবে গুলে নিয়ে আমরা কিন্তু এই গাছে স্প্রে করে দেবো। কুঁড়িটার উপরে অনুখাদ্যটা কিন্তু অবশ্যই আপনারা স্প্রে করবেন, কারণ কুঁড়িটাকে কিন্তু আমাদেরকে পুষ্ট করতে হবে। অনেকেই অনেক রকম সমস্যায় পড়েন, আমাকে তারা জানিয়েছিলেন গত বছর, তো আমি বলেছিলাম। টিপস নাম্বার 5, এই গাছ থেকে কিন্তু এখন একটু কুঁড়ি কাটতে হবে। যারা ভাবছেন যে অনেকগুলো ফুল নেবেন তারা কিন্তু ফুল নিতে পারেন, কিন্তু আকারে বা সাইজে কিন্তু ছোট হবে। এরকম যখন কুঁড়ি চলে আসবে আপনারা খেয়াল করবেন কুঁড়ির 4 সাইডে কিন্তু মানে ছোটো ছোটো কুঁড়ি চলে আসে, তখন সেই ছোট্ট ছোট্ট কুঁড়িগুলিকে আপনারা কিন্তু সাবধানে ভেঙে দেবেন, দিয়ে একটা কুঁড়ি রাখবেন, মেন কুঁড়িটাকে রাখবেন, 4 সাইডে কুঁড়িগুলি ফেলে দেবেন ভেঙে। দেখেন আমি যেরকম মেন কুঁড়িটাকে রেখেছি, কিন্তু 4 সাইডে কুঁড়িগুলিকে আমি ভেঙে দিয়েছি। এইভাবে আপনারা কাজটা করবেন, মেন কুঁড়িটাকে রাখবেন এবং একদম নিচের দিকে যে কাণ্ডগুলি সব বেরোচ্ছে সেই কাণ্ডগুলিকে আপনারা রেখে দেবেন। যেমন দেখেন এই যে কাণ্ডগুলি বেরোচ্ছে এই কাণ্ডগুলিকে রেখে দিয়েছি, কিন্তু উপরে কাণ্ডগুলি দেখেন ভেঙে দিয়েছি, দিয়ে মেন কুঁড়িটাকে রেখেছি রাখবেন, তাহলে দেখবেন আপনারা মেন কুঁড়ি থেকে যে ফুলটা পাবেন সেই ফুলের আকারটা বা সাইজটা কিন্তু খুব বড় হবে। টিপস নাম্বার 6, এখন যেহেতু ডালিয়া গাছে কুঁড়ি চলে এসছে, এই গাছে কিন্তু বিভিন্ন রকমের রোগ পোকামাকড়ের আক্রমণ কিন্তু হতে পারে। আপনারা সেই জন্য কিন্তু এই গাছে কীটনাশক কিন্তু অবশ্যই মনে করে প্রয়োগ করবেন। আপনারা 2 রকমের কীটনাশক অবশ্যই প্রয়োগ করবেন ঘুরিয়ে ফিরিয়ে সাইকেল ওয়াইজ। আপনারা প্রথম দিনকে দিলেন হামলা, 1 লিটার জলে 2 ml ভালোভাবে গুলে নিয়ে আপনার হামলাটা মানে পুরো গাছে স্প্রে করে দেবেন। কুঁড়িটার উপরে অবশ্যই কিন্তু স্প্রে করবেন, তাহলে দেখবেন গাছে কোনো রকমের লেদা পোকা, জাপ পোকা, মিলিবাগ ইত্যাদি পোকামাকড়ের আক্রমণ হবে না। এর পাশাপাশি কিন্তু কাকা নামক কীটনাশকটাও কিন্তু আপনারা আপনাদের ডালিয়া গাছে অবশ্যই মনে করে স্প্রে করবেন, ওই একই পরিমাণে নিয়ে।
তাহলে দেখবেন গাছে কোনো রকমের মাকড়ের আক্রমণ কিন্তু হবে না। তো আমি আপনাদেরকে এই ডালিয়া গাছে কুঁড়ি আসার পরে কিভাবে আপনারা কুঁড়িগুলিকে কাটবেন, কীভাবে যত্ন করবেন না করবেন, বড় ফুল আপনারা কীভাবে ধরাবেন না ধরাবেন, আমি সমস্ত কিছুই কিন্তু A to Z ডিটেলসে বলে দিয়েছি। আপনারা ঠিক সেই রকমভাবেই কিন্তু আপনারা আপনাদের ডালিয়া গাছকে পরিচর্যা করতে থাকুন, দেখবেন আপনারাও ঠিক বড় বড় আকারে ডালিয়া ফুল ধরাতে পারবেন আপনাদের ডালিয়া ফুল গাছ থেকে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।